দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজারে প্রথম আলো ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবী। সেখানকার বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফারাবী, আপনি তো প্রথম আলো ভবনের সামনে রয়েছেন, সেখানকার সার্বিক অবস্থা এখন কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থার তথ্যও জানবো আপনার কাছ থেকে। আর যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা কি ধরনের তথ্য দিচ্ছে জানাবেন। লাবণী, আমরা এসে দেখেছি যে আসলে সিআইডির যারা যেই তদন্তকারী ইউনিট রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে আসলে নমুনা সংগ্রহ করছেন। এই গতকাল যে এখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেখানে কোনো ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে কিনা বা কি আসলে বিষয়গুলো দিয়ে আসলে এখানে আগুন ধরানো হয়েছিল এবং এই বিষয়গুলো তারা তদন্ত করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিশেষ একটি ইউনিট বা প্রতিটি ফ্লোর থেকে তারা নমুনা সংগ্রহ করছেন। বিভিন্ন ফ্লোরে আলাদা আলাদা বিভিন্ন ধরনের নমুনা পাচ্ছেন, তবে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের কথা এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে আমাদের সঙ্গে বলেননি এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা হয়তো আনুষ্ঠানিকভাবে কিছু আমাদেরকে জানাতে পারেন, তবে এখন পর্যন্ত তারা আমাদেরকে তাদের অনুসন্ধান, তাদের কার্যক্রম সম্পর্কে আমাদের কোনো কিছুই এখন পর্যন্ত জানাননি। সেই সাথে জানিয়ে রাখি যে এখানে কিন্তু গতকালে যে ঘটনাটি ঘটেছে এরপর এখানে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য, বিপুল সংখ্যক সেনা সদস্য এখানে অবস্থান করছেন, যার ফলে কিন্তু এখন পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণ আমরা বলতে পারি। এবং তবে এখনও দেখা যাচ্ছে আসলে উৎসুক যে জনতা রয়েছে, সাধারণ যে মানুষ রয়েছেন যারা আসলে কি ঘটেছিল গতকাল এখানে সে বিষয়টি জানতে চান, তারা পুরো এরিয়ায় তারা এখন অবস্থান করছেন এবং পুলিশকে কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমরা পুলিশকে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে। আজকেও আমরা দেখেছি যে জুমার নামাজের পরেও কিছু মানুষ যারা হচ্ছে মূলত দেখতেই এসেছিলেন প্রথম আলোতে কীভাবে এই সংবাদ মাধ্যমের এই ভবনটিতে আগুন ধরানো হয়েছিল সেটি আসলে তারা এখানে এসে দেখেছেন, যার ফলে কিন্তু পুলিশের একটু বাড়তি নজরদারি রাখতে হচ্ছে এবং পুরো এলাকাটাকে আসলে এই ক্রাইম জোন হিসেবে আসলে ডিটেক্ট করা হয়েছে এবং বলা হচ্ছে যে এখানে সাধারণ মানুষের কোনো ধরনের প্রবেশ, সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ। তবে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ আসলে কখনো তাদের এই নিয়ম অমান্য করে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। গতকাল যে এখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটির ক্ষয়ক্ষতি এটার পাশেও ছড়িয়ে পড়ে, অর্থাৎ এর পাশে যে ইলেকট্রিক পিলারটা রয়েছে, ইলেকট্রিক পিলারের মধ্যে আগুন লেগে যায়, যার কারণে কিন্তু আসলে প্রচুর পরিমাণ এখানে বিদ্যুৎ সংযোগে ব্যাপক ব্যত্যয় ঘটেছে এবং এগুলো ঠিক করার জন্য কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা এসেছেন এবং তারা হচ্ছে এটাকে ঠিক করার চেষ্টা করছেন। এই এলাকার মানুষের বিদ্যুৎ সংযোগ তাদের কাছে আবার সচল করার চেষ্টা করছেন। আমরা আরও একটু বিস্তারিত বলতে পারবো যখন সিআইডির তদন্তকারী দল যারা এই মুহূর্তে রয়েছেন উপরে এবং তারা আমরা দেখতে পাচ্ছি বেশ মনোযোগ দিয়ে তারা প্রতিটা অনুষ্ঠান তারা চেক করছেন এবং যথেষ্ট পরিমাণ ছবি তুলে রাখছেন যাতে করে এগুলো আলামত হিসেবে পরবর্তীতে চিহ্নিত করা যায় এবং কিভাবে আগুনটা কোন পদার্থ ব্যবহার করে বা কোন বিষয়ের উপর আগুন দেওয়ার কারণে এইভাবে অগ্নিপাতের ঘটনা ঘটে, এটি কিন্তু পরবর্তীতে তারা যাচাই বাছাই করার। সুফিয়ান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সিআইডি কোনো তথ্য দিলে আমরা আপনার মাধ্যমে অবশ্যই দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী সুফিয়ান ফারাবী।